খবর সময় বাংলা লাইভে আমাদের সমস্ত ভিউয়ার্সদেরকে স্বাগত। এই মুহূর্তে আমরা শিলিগুড়ি আদালত চত্বরে দাঁড়িয়ে রয়েছি এবং এখানে উই ওয়ান্ট জাস্টিস অর্থাৎ আমাদের শহরের মাটিগাড়ার নাবালিকা যে খুন হয়েছিল আজ প্রায় তার তিথি অনুযায়ী অর্থাৎ নাগ পঞ্চমীর দিন তার মৃত্যু হয়েছিল এবং আজ তিথি অনুযায়ী আজ নাগ পঞ্চমী রয়েছে এবং আজ পরিবারের সদস্যরা এখানে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন। শুধু পরিবারের সদস্য নয়, যারা পরিজনরা রয়েছেন বা যারা তাকে চেনেন তারা প্রত্যেকেই আসছেন এবং এখানে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন এবং তার মাও এখানে রয়েছে। আজ 9 আগস্ট পূর্ব নির্ধারিত কথা অনুযায়ী আজ শিলিগুড়ি আদালতে সাজা ঘোষণার কথা ছিল মোহাম্মদ আব্বাসের, কিন্তু এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি সূত্র মোতাবেক যে মোহাম্মদ আব্বাসের আজ সাজা ঘোষণা হচ্ছে না, কারণ কিছু সমস্যা রয়েছে এমনটা এখনো পর্যন্ত আবারও বলবো আদালত সূত্র অনুযায়ী আমরা জানতে পারছি। যদিও এই বিষয়টি সম্পর্কে এখনো সঠিকভাবে জানা যায়নি, তবে এই মুহূর্তে যেটা আমি বলবো নাবালিকার যে মাটিগাড়া নাবালিকা খুন হয়েছিল এবং প্রায় 1 বছর হতে চলল এবং এই মামলা চলছে এবং দিনের পর দিন এই মামলার শুনানি কিন্তু হচ্ছে এবং আজ পূর্ব নির্ধারিত কথা অনুযায়ী আজ 9 আগস্ট এবং আজকের দিনেই তার সাজা ঘোষণা অর্থাৎ মোহাম্মদ আব্বাসের সাজা ঘোষণার আজ দিন ধার্য হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত সেই বিষয়টি সম্পর্কে কিন্তু জানা যাচ্ছে না এবং আদালত সূত্র মোতাবেক যেটা জানতে পারছি যে আজ হয়তোবা তার সাজা ঘোষণা হবে না। আমি একটু চেষ্টা করব যে মাটিগাড়ার যে নাবালিকা যিনি মারা গিয়েছেন, যিনি হত্যা করা হয়েছিল যাকে, তার মায়ের সঙ্গে একটুখানি কথা বলে নিতে, দেখি উনি কি বলছেন আজকের এই কথা বা এই বিষয়টা নিয়ে। একবার আমরা চেষ্টা করি ওনার সঙ্গে কথা বলার। উনি এই মুহূর্তে শ্রদ্ধাঞ্জলি শিলিগুড়ি আদালত চত্বরে এবং প্রত্যেকেই আসছেন এবং শ্রদ্ধা জ্ঞাপন করে যাচ্ছেন। তবে আবারও বলবো যে এখনো পর্যন্ত কি হতে চলেছে অর্থাৎ আজ সাজা ঘোষণা হবে কি হবে না তা নিয়ে একটা দুবিধা রয়েছে বা তা নিয়ে একটা দ্বিধা রয়েছে। যদিও যেটা আমরা আদালত সূত্র মোতাবেক যেটা আমরা জানতে পারছি যে হয়তো আজকে যিনি সাজা ঘোষণার অর্থাৎ বিচারক যিনি রয়েছেন হয়তো তিনি অসুস্থ রয়েছেন, এমনটা কিন্তু সূত্র মোতাবেক জানা যাচ্ছে। আবারও বলবো যে এই মুহূর্তে আমরা শিলিগুড়ি আদালত চত্বর এবং আজকের এই দিনটি বোধহয় আমাদের শিলিগুড়ির সমস্ত বাসিন্দাদের কাছে একটা বড় দিন ছিল, কারণ আজ 9 আগস্ট এবং লাগাতার তারা কিন্তু প্রায় 1 বছর থেকে এভাবেই শিলিগুড়ি আদালত চত্বরে বসে রয়েছেন সেই নাবালিকার খুনের বা হত্যার যে শাস্তি অর্থাৎ যে অপরাধী রয়েছে বা যে অভিযুক্ত রয়েছে তার যাতে সাজা ঘোষণা হয়। একবার আমরা এনাদের সাথেও কথা বলার চেষ্টা করি, দেখি ওনারা কি বলছেন। क्या कहना चाहते हैं आज तो साजा मिलना था, आपको क्या लग रहा है आज घोषणा होगा? आपको क्या मिला है? हम उसी उम्मीद से आए हैं जो कोर्ट हमें सजा सुनाए और बाकी इन लोग से बात की। क्या बोलो, आज फाइनल आए बोल के हम लोग आए हैं, हम लोग देखते हैं क्या होगा। कुछ इन्फॉर्मेशन आपको मिला है कि आज होगा कि नहीं? हाँ हुआ, पहले से मिला था इसी। आज उसको पेश किया क्या कोर्ट में? आपने देखा? अभी नहीं देखा, अभी तक नहीं किया? अभी तक नहीं देखा। বাংলা দিয়ে বলবো, আজকে 1 বছর হয়ে গেছে মেয়ের বার্ষিক হচ্ছে, তার জন্য আজকে হিয়ারিংও ছিল, তাই আমরা আসলাম। ম্যাডামের কি একটু অসুবিধার জন্য তাই হবে কিনা সেটা আমরা জানি না, কিন্তু আমরা আশা করি হবে। এটাই আমি দুঃখিত, কিন্তু একদিন হলেও আমরা জিতবো। আজকে 1 বছর এটা আমরা শোক মানাচ্ছি ওনার বার্ষিক। আর এর আগের বার যেগুলো হয়ে গেছে, যে ধরনের শুনানি হয়েছে, সেখানে কি হয়েছে, কি মনে হয়েছে আপনার যে এই রায়টা
কোন পক্ষে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে এই রায়? না, আমাদের পক্ষে যাচ্ছে রায়টা, আমরাই জিতবো। আমাদের সাথে সবাই আছেন, আমরাই, আমাদের এখানে আমাদের ভালো হবে, আশা করি যে আমরাই জিতবো, আমাদের রায়ের কাছে চলছে। কখন এসেছেন আপনারা? আজকে সকালে 11টার সময় পৌঁছাইলাম। আমাদের আজকে হিয়ারিং তো হবে কিনা সেটা জানি না, কিন্তু আমাদের 1 বছর একটু শোক মানাচ্ছি। আজকে 1 বছর ধরে আমরাও আসা যাওয়া করছি, বৃষ্টি নাই, বাদল নাই, ঠান্ডা নাই, গরম নাই। আমরা আশা করি আমরা ওকে সাজা দিতে পারবো, এটাই আশা করি। ধন্যবাদ। তো আমরা দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি আদালত চত্বরে। क्या कहना चाहेंगे आप? না, অ্যাকচুয়ালি কথাটা কি বলেন তো, এটা একটা স্টুডেন্ট, একটা ছাত্রী, এই ছাত্রীকে যে জঘন্য রেপ করে হত্যা হয়েছে, এটা তো সম্পূর্ণ আমার ভারতবাসীর একটা লজ্জিত কথা। আজকের দিন ছিল একটা ভার্ডিক্ট দেওয়ার কথা, কিন্তু ডিউ টু জজ সাহেব ম্যাডাম অসুস্থ হওয়ার জন্য আজকে ভার্ডিক্ট হবে না। নিশ্চয়ই যে অপরাধ করছে উনি অপরাধের সাজায় ভুক্তভোগী হবেই। আর আমাদের যে ভুক্তভোগী আছে, যে একটা স্টুডেন্ট, কোনো জাতি ধর্ম এ কথা আসবে না, একটা স্টুডেন্ট, একটা নাবালিগ, একে ন্যায় পাওনা একটা দরকার। আশা করি। আপনারা কখন জানতে পারলেন যে আজকে সাজা ভার্ডিক্ট হচ্ছে না? কখন আপনারা জানলেন? কালকে এরকম মেসেজ আসছিল, আচ্ছা, ওটাই জন্য আজকে মানে ওটা কোর্ট থেকে আপনাদের কাছে? কোর্ট থেকে না, কোনো সোর্স থেকে আজকে এই কথাটা আমাদের কানে আসলো। তারপরে আজকের দিন তো ওনার যে পুণ্যতিথি, পুণ্যতিথি, আর পুণ্যতিথির জন্য আমাদের যত সোশ্যাল ওয়ার্কার আছে, যার সেন্টিমেন্টে লাগছে, একটা গায়ে লাগছে, আর আমাদের সবজন সোশ্যাল ওয়ার্কার, বিভিন্ন সংস্থা, ইন্ডিভিজুয়াল আছে, একটু শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। তো এরপরে আবার নিশ্চয়ই একটা ডেট দেবে এবং সেখানে হয়তো ভার্ডিক্ট হবে, কিন্তু এই যে অনেকটা সময় চলে যাচ্ছে একটা মানে সাজা ঘোষণার বা একটা বিচার পাওয়ার, ন্যায় পাওয়ার, এটাকে নিয়ে কি বলবেন? না, এটা তো আমি তো এটা বলবো না। এটা ভারতবর্ষে হাজার হাজার লাখ লাখ কেস আছে, রেপ কেস অ্যান্ড মার্ডার। তাই এখন এর মধ্যে 5 সাল 10 সাল পরে 10 ইয়ার্স আফটার ভার্ডিক্ট হচ্ছে না, কিন্তু আমাদের আশা করি উইদিন 1 ইয়ারের মধ্যে আজকে অন্তিম একটা ছিল, কিন্তু ডিউ টু অসুস্থ বলে এরকম হয়েছে। আর আমাদের তো ন্যায়কে তো কোনো প্রতিবাদ করা যাবে না। ন্যায় তো আমাদের আশা করি ন্যায়ই একটা ভারতবর্ষে একটাই জায়গা বাঁচা আছে, ন্যায়ালয়। কোনো পলিটিক্যাল, কোনো অন্য জায়গা থেকে কোনো আশা নাই জাজমেন্ট পাওয়া। আর এটাই আশা করি, জাজমেন্টে আমি আশা করি। আর এটা কোনো দেরি আমি বলবো না। থ্যাংক ইউ। আপনার নাম? আমি পূরণ কুমার লোহার, একটা সোশ্যাল ওয়ার্কার। থ্যাংক ইউ ম্যাডাম। তো আমরা এবার একটুখানি কথা বলে নিই। आज तारिख पनि रहेको थियो, तर तारिख पनि कालावश स्थगित गरियो। र पुण्यतिथि आज पनि हजुरको यहाँ पुण्यतिथिको कार्यक्रम श्रद्धाञ्जली के भन्नुहुन्छ आजको यस तारिख? सबैभन्दा पहिले त म सबैलाई धन्यवाद गर्छु। अब यस्तो जुराएर ल्याइदिनु भएको थियो, अब सायद भगवानले चाहनु भएको थियो होला, तर दुर्भाग्यपूर्ण आज यो हाम्रो सायद हियरिङ हुँदैन होला जस्तो लाग्छ मलाई। तर त्यही पनि हामी चाहिँ कन्फर्म छैनौँ, हुनु पनि सक्छ। हामीले त त्यो एउटा केही लिखित भेटेको छैनौँ, जज म्यामले नै भन्नुभएको छैन यो हुँदैन भनेर। हामी त अहिले पनि आशावादी छौँ हाम्रो हियरिङ हुन्छ भनेर। अब त्यही लागि अब यस्तो एउटा पुण्यतिथिको दिन जजमेन्ट सोच्दा पनि भन्नु बित्तिकै अब काँडै उम्रिन्छ जिउमा, होइन? त्यसको लागि त अब कस्तो मलाई पनि लागेको थियो। अब त्यो चाहिँ आज हुँदैन जस्तो लाग्दा दुःख चाहिँ लाग्यो मनमा। मलाई मात्रै होइन, जे हाम्रो सबैलाई, जे मात्रै होइन, सारा एनजिओहरू, सारा सङ्गठनहरू सबैलाई नै हामीलाई नराम्रो लाग्यो। हामी अझै यो त हामी केही पनि होइन, अझै हामी धेरैभन्दा धेरै मात्रामा यहाँ उपस्थित भएर नानीको पुण्यतिथि मजाले मनाऊँ भनेर सोचेको थियौँ, तर त्यो चाहिँ हुनु गएन। आज हामी यहाँ जति छौँ छेउछेउमा सबैजना आएर नानीको पुण्यतिथिको दिन दियो जलाई
श्रद्धाञ्जली दिँदैछौँ सबैजनाले। त्यसको लागि पनि म सबैलाई यहाँ आउनु भएको, चाहे घरमा बस्नु भएको सबैलाई नै धन्यवाद। तपाईहरू न्युज रिपोर्टर जति पनि आउनु भएको छ न्युज च्यानलको सबैलाई नै धन्यवाद। यसरी नै तपाईहरूले फर्स्टदेखि साथ दिनुभयो, अहिले अन्तिमसम्म पनि तपाईहरू हुनुहुन्छ, त्यसको लागि धन्यवाद। अब चाँडै नै है तपाईँको छोरीले न्याय पाउने भनेर सुनिसकेको छौँ आज, किनभने भर्डिक हुने थियो र जजको हेल्थ इस्युजले गर्दा है उहाँले छुट्टी लिनु भएको छ, तर जस्टिस त तपाईँको छोरीले पाउँछ नै भन्ने जुन चाहिँ प्रकारले एउटा कुराहरू सुनिरहेको छौँ नि, तपाईँलाई कस्तो प्रकारको आफ्नो छोरीलाई जुन तपाईँको छोरीलाई माथि जुन चाहिँ प्रकारले क्राइम गरियो, एउटा हिनियस क्राइम भयो होइन, कस्तो प्रकारको जस्टिस चाहिँ चाहिएको छ तपाईँलाई? म त फर्स्टदेखि नै भन्दैछु, यस्तो माइन्डसेट भएको बज्या चोरहरूलाई चाहिँ यो समाजमा बाँच्ने अधिकारै छैन। एदरकै बाँच्ते दिते हबे ना, ह्याङ हुनुपर्छ। ह्याङ नहुन्जेलसम्म म यहाँ मात्रै होइन, हाइकोर्ट हुन्छ कि कहाँ हुन्छ त्यहाँसम्म जान्छु म अनि अपिल गर्छु। मेरो साथ यहाँ मात्रै होइन, सबै समाजलाई, एनजिओलाई, जेकलाई मेरो चाहिँ हाइकोर्टसम्म उयो दिनु। यहाँ मेरो हिसाबको जजमेन्ट आएन भने म हाइकोर्ट जान्छु। त्यो चाहिँ मेरो, यसलाई चाहिँ म झुन्नाउँछु। किन यो लागि समाजको लागि पनि उदाहरण हुन्छ। ड्रेस भनेको के हो? मेरो नानी स्कुलको ड्रेस मात्र थियो, स्कुलको ड्रेसमा छुनु सक्ने मान्छे चाहिँ कस्तो हुन्छ भन्नुहोस् तपाईहरू। पुलिसको ड्रेस जस्तो, डाक्टरको, वकिलहरूको ड्रेस जस्तो एउटा ड्रेसमा चलाउने त्यत्रो त्यसको हिम्मत भयो भने त्यसको कस्तो माइन्डसेट छ? त्यो दुईटा बुढीको बुढा हो, त्यो सानो हो, त्यो सानो पनि होइन। त्यसलाई नझुनाइकन उमेरकेद पनि होइन, उमेरकेद भयो भने त्यसले राम्रो काम गराउने भोलि छोड्छ त्यसलाई, त्यो पनि होइन। जबसम्म त्यसलाई फाँसी हुँदैन म उभिरहन्छु, चाहे मसँग अरू आउनु नआउनु। म त्यसलाई झुन्नाएर मेरो छोरीलाई जसरी त्यसले कुचाइ मारेको छ त्यो नभए पनि त्यसलाई फाँसीमा चढाएको मेरो कानले र आँखाले देख्नु र सुन्नु पाउँछु, म त्यो भन्छु। त्यति बेलासम्म तपाईँहरू पनि यो सिलगढी कोर्ट त सायद तपाईँहरूको लागि छेउ हुन्छ होला, सायद हाइकोर्ट छेउ हुँदैन होला। हेर्छु म त्यति बेला तपाईँहरूलाई पनि मेरो साथ हुनुहुन्छ कि हुनुहुँदैन भनेर। म हाइकोर्ट चाहिँ जाने छु, त्यसलाई फाँसी भएन भने म त्यसलाई फाँसीमा यहाँ मात्रै होइन कहाँ जानु, सुप्रिम कोर्ट जानु पर्यो भने पनि जान्छु म, जहाँ जानु पर्यो भने म जान्छु। त्यसलाई त म फाँसीमा झुन्नाएर अनि मात्रै दम लिन्छु म। आपको क्या लग रहा है जो सिलीगुड़ी अदालत में जो फैसला होगा, जो आएगा, आपको राय मिलेगा, क्या लग रहा है आपके फेवर में होगा या? मुझे अभी तो लग रहा है मेरा फेवर में होगा, लेकिन नहीं होने से भी मैं उसको नहीं छोड़ूंगी। इतना सीधा था ना, 7 महीना का लड़की था, कैसे उसको बड़ा किया मैं जानती हूँ। हाँ, मैं जानती हूँ उसको कैसे बड़ा। सब लोग बोलते थे तेरा लड़की नहीं चलेगा, नहीं बोलेगा। मैंने उसको चलने सिखाया, बोलना सिखाया। इतना तक पढ़ा, फेल करेगी तेरा लड़की, 10 पास नहीं करेगी, पास कर लिया लेकिन 11 में पढ़ने नहीं दिया। क्यों? ऐसा मानसिकता होने की वजह से पढ़ने नहीं दिया। मेरा लड़की को पढ़ने का अधिकार नहीं था, नहीं था अधिकार। क्यों छीना मेरा अधिकार? कौन है उसका दोषी? कौन है उसका दोषी? को तो लेना पड़ेगा, उसका दोषी है ना। उसको फांसी नहीं था। आप लोग नहीं चाहेंगे उसको फांसी हो कि नहीं चाहेंगे फांसी हो? आप लोग यहाँ क्यों है? उसको फांसी हो, उसको कैपिटल पनिशमेंट हो, इसलिए तो है आप लोग। हाँ, इसको कैपिटल पनिशमेंट नहीं होने से ये हम लोग को ना धिक्कार है, धिक्कार। ये सब हम लोग इतना खड़ा होना सब धिक्कार है, जानते हैं। उसको फांसी नहीं होने से हम कहाँ जाना पड़ेगा? जहाँ प्राइम मिनिस्टर या राष्ट्रपति वहां तक जाएंगे, लेकिन इस कुत्ता चोर को फांसी दिला के रहेंगे। देखिए आप लोग। धन्यवाद। আবেগে আজ মা অর্থাৎ দীর্ঘ প্রায় 1 বছর আজ পুণ্যতিথি, যেটা বললাম যে এই দিনে অর্থাৎ এই নাগপঞ্চমীর দিনের মৃত্যু হয়েছিল তার মেয়ের, অর্থাৎ মাটিগাড়া সেই নাবালিকার খুন হয়েছিল যে স্কুলে ড্রেস পরা অবস্থায় তার এই দুর্ঘটনা। এবং এরপরে কিন্তু লাগাতার ন্যায়ের জন্য তারা এই আদালত চত্বরে তারা বসে রয়েছেন এবং আজকে শুনানির দিন ছিল বা আজকে সাজা ঘোষণার দিন ছিল। কিন্তু যেটা আদালত সূত্রে জানতে পারা গেল যে আজ হয়তো সাজা ঘোষণা হচ্ছে না, তবুও তারা আইনের ওপরে ভরসা রেখেছেন, ন্যায়ের ওপরে ভরসা রেখেছেন এবং তারা চাইছেন কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক মাটিগাড়া নাবালিকা খুনের মূল অভিযুক্ত মোহাম্মদ আব্বাসকে। ধন্যবাদ।